যুবদল নেতাকে বাজারে ডেকে নিয়ে হাতুড়ি রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আরেক বিএনপি নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার মানিকগঞ্জের হরিরামপুরে এই ঘটনা ঘটে। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকারের তথ্য ছবিতে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মানিকগঞ্জের হরিরামপুরে যুবদল নেতাকে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা শাহিন মৃধার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বাহলতলী বাজারে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শাহিন মৃধা মূলত একজন সিঙ্গাপুরবাসী। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, তার বাবা সাইদ মৃধা ছিলেন বরডা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। বিএনপির দুঃসময়ে শাহিন মৃধাকে কখনো সক্রিয়ভাবে দেখা যায়নি। গত ১৭ বছরে তার নামে কোনো রাজনৈতিক মামলাও হয়নি। বিএনপির কোনো মিটিং মিছিল বা সমাবেশেও অংশ নেননি তিনি। তবুও সম্প্রতি টাকা পয়সার প্রলোভন দেখিয়ে নিজেকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এমন প্রেক্ষাপটে দলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল শাহিন মৃধা ও স্থানীয় যুবদল নেতা মাসুম শিকদারের মধ্যে। ঘটনার রাতে শাহিন মৃধা কৌশলে ফোন করে মাসুম শিকদারকে বাহলতলী বাজারে ডেকে নেন। সেখানে আগে থেকেই ওৎ পেতে ছিল শাহিন মৃধা ও তার অনুসারীরা। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি, লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতরভাবে জখম করে মাসুম শিকদারকে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়। ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ভুক্তভোগী মাসুম শিকদার বাদী হয়ে শাহিন মৃধা সহ 11 জনকে আসামি করে হরিরামপুর থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করেছেন। আমার বহলাতুলি ওয়ার্ড বিএনপির যে সভাপতি, সে আমাকে ফোন করে, আমি তার ফোনে বাজারে যাই। ওখানে আমাদের বড়রা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মুমতাজ ভাই ছিল, আমাদের যুবদলের নেতৃবৃন্দ ছিল। তাদের সাথে আমি বসে দলীয় আলাপ আলোচনা করতেছিলাম। 10-12 জন লোকজন, তারা তাদের হাতে থাকা রড দিয়ে আমার পিঠে, পায়ে তারা এলোপাথারি করে। তাদের কাছে রামদা ছিল, তাদের কাছে এই চাপাতি, এগুলো নিয়ে তারা হামলা করছে। সংগঠনে যেহেতু মাসুম যুবদলের যুগ্ম হবে, মাসুমকে মারার অধিকার তো কারণ নাই, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণ নাই। যদি সে সংগঠন নিয়মিত কাজ করে, সেক্ষেত্রে সংগঠন আছে, থানা আছে, জেলা আছে, সেন্ট্রাল আছে, তাদের কাছে বলতে পারতো। আমাদের সিনিয়র সংগঠন আছে, বিএনপি আছে, তাদের কাছে বলতে পারতো। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা টোটালি ফৌজদারি অপরাধ এবং এটা টোটালি নিন্দনীয়, এবং এটার প্রতিবাদ আমরা থানা যুবদল হিসেবে করতেছি। তবে হামলার বিষয়ে অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা শাহিন মৃধা। জানান, ঘটনার সময় এলাকায় ছিলেন না তিনি। সবাই যেটা অভিযোগ করতেছে এটা ভিত্তিহীন এবং মিথ্যা। সেদিনকার যে হাতে যে ঘটনা হয়েছে, তখন আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে এলাকার বাইরে ছিলাম, আদৌ আমি সেখানে উপস্থিত ছিলাম না। তো মুঠোফোনে আমাকে এলাকার কিছু লোক জানাইলো যে 50-60টা মোটরসাইকেল আপনার বহলাতলী বাজারে ঢুকছে। ওখানে বিয়েবাড়ির পাশে এক অনুষ্ঠান হয়েছিল, হলুদ সন্ধ্যা। সেখানে শিক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী কয়েকজন, ওরা ওই হলুদ সন্ধ্যা উপভোগ করছিল। এই সময় মোটরসাইকেলগুলো ব্রেক দেওয়া ওদেরকে মারধর করছে। এদিকে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান হরিরামপুর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মুজিবুর রহমান। অভিযোগ পাওয়া গেছে, অভিযোগের প্রেক্ষিতে দুটো মামলা রুজু হয়েছে। মামলা দুটি তদন্তাধীন, আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।